বন্ধুরা আমরা চলে আসলাম, আজকে আর হোটেলে চা খেলাম না, এখানে চলে আসলাম চা খেতে। এই যে মাসিমার দোকানে মেসোমশাই মাসিমা এখানে চা বিক্রি করছে। আর দেখাচ্ছি, দেখো এখানে একটা কত রিস্কের মধ্যে চায়ের দোকানটা, কত রিস্কে। দেখো এখানে দাঁড়াচ্ছে লোক এই জায়গাটায়, এই কাঠটার উপর, কিন্তু একটু মনের এদিক ওদিক হলেই কিন্তু এই গর্তটার মধ্যে পড়ে যায়। ও পড়ে যায়, এটা ড্রেন। যাই হোক, এই যে একদম মেন আমাদের হোটেলটা হলো এই যে হোটেলে, সোজাসুজি হোটেলটাতে আমরা থাকি, সোজাসুজি হোটেলটাতে। দাঁড়াও, শুরু হয়ে গেল। এই যে হাজবেন্ড চা খাচ্ছে। এটা শান্তিনিকেতনে এসে এখানে আজকে প্রথম দিন চা খেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা আজকে শান্তিনিকেতনে এসেছি। শান্তিনিকেতনে এসে দেখো কোথায় থাকছি, ভিআইপি গেস্ট রুম, এই যে ভিআইপি গেস্ট হাউস। এখানে আমরা এই হোটেলে সারাদিন থাকবো। ভীষণ ভালো, খুব সুন্দর সাজানো গুছানো। আর ইনাদের সব থেকে বড় কথা, ইনাদের বিহেভ ভীষণ ভালো, ভীষণ ভালো বিহেভ। আর চলো তোমাদের পুরো আমি ভিআইপি গেস্ট হাউস দেখিয়ে পুরোটা ঘুরে দেখাচ্ছি কীরকম আছে। এই যে ইনারা এখানে বসে থাকেন। আপনাদের নাম বলুন। হ্যাঁ, অভিষেক, গৌরব, সৌরভ। এই যে অভিষেক। আর এরকমভাবে সাজানো আছে পুরো গেস্ট হাউস। এই যে এইভাবেই সাজানো গেস্ট হাউসে। বলে এখানে একজন চলে গেছে, এক করে আমি দেখে দেখাচ্ছি, রুমটা দেখিয়ে নিচ্ছি। এখন ক্লিন হচ্ছে, এটা চলে গেছে পার্টি। এই যে ও আমাকে ঘুরে ঘুরে সব দেখাবে, যাবে না? চলো। আর এই যে এখানে একটা অ্যাকোরিয়াম আছে। ওটা কি রুমটা? এই যে এখানে একটা অ্যাকোরিয়াম আছে। দেখো এটা একটা ডবল বেডের একটা রুম। আর এখানে মোটামুটি 2জন থেকেও 3জন থাকতে পারবে। খুব বড় বেডটা। আর পর্দাগুলোর কালার এরকম, পর্দাগুলো খুব সুন্দর সাজানো গুছানো ঘরটা। আর এই বেরিয়ে গিয়ে বেলকনি, এই দরজাটা বেরিয়ে গিয়ে বেলকনি। ও আমাকে দেখাচ্ছে সব। দেখো বেরিয়ে গিয়ে বেলকনি, আমরা বেলকনিতে চলে আসলাম। আর বেলকনিতে দাঁড়িয়ে এই যে বাইরের দৃশ্য তোমরা দেখতে পাবে। এই দেখো একদম প্রপার শান্তিনিকেতনের প্রপার গেস্ট হাউসটা, ভিআইপি গেস্ট হাউস। একদম দেখো সামনের সব দোকানপাট আছে। আর দূরে দেখতে পাচ্ছ ছাতা দিয়ে ঢাকা, ওই দোকানে এক্ষুনি আমরা চা খেয়ে আসলাম। খুব ভালো চা, ওই মাসিমা মেসোমশাই দারুণ চা করেন, আমরা খেয়ে আসলাম এক্ষুনি। ব্যবহারও খুব ভালো। আর এরকম একটা দেখো, এরকম একটা নিদর্শন আছে। আর এই জানলার ঠিক নিচে এইভাবে টাইলসটা এইভাবে গেছে, একদম স্লপিংভাবে টাইলসটা জায়গা আছে যে কার পার্কিং সামনে করা যায়, কোনো অসুবিধা হয় না। সামনে অটো টোটো সব দাঁড়িয়ে আছে, অটো টোটো করে যাওয়া যাবে সব জায়গায়, কোনো দূরে গিয়েও ঠিক করতে হবে না। আমরা এই ভিআইপি গেস্ট হাউসের এই দরজায় দাঁড়িয়ে এখান থেকে অটো টোটো সব ভাড়া করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তার জন্য দূরে যেতে, কিন্তু আমি খুলবো না দরজাটা, হয়তো ফিক্সড করা আছে, এই দরজাটা ফিক্সড করা আছে। আর এর বেলকনির পাশে এরকম একটা নিদর্শন, এরকম একটা নিদর্শন। এই দেখো ভিআইপি গেস্ট হাউস, ভিআইপি গেস্ট হাউসে দেখো এটাও এরকম একটা, দেখো উপরে এসির, এটা এসির মেশিন। আর এরকম উইন্ডো আছে, উইন্ডোর নিচে স্লপিং হয়ে এরকম একটা টাইলস গেছে, বেশ ভালো লাগলো দেখতে। আর ভিআইপি গেস্ট হাউসের
চিত্র আঁকা আছে। চলো আমরা বেরিয়ে পড়ছি। আর এই রুমের একটা এরকম টিভি আছে, এখানে লুকিং গ্লাস আর এটা ওয়ার্ড্রপ, এখানেও একটা এরকম ধরনের ম্যাট আছে, ডোরমেট, আর এই পাশেও একটা ওয়ার্ড্রপ। হ্যাঁ, আর এইরকম দুটো চেয়ার আছে, এখানে জল, ব্রেকফাস্ট খাওয়া, বসে গল্পগুজব করা সব কিছুই করা যাবে। আর এই রুমের দরজাতে নাম লেখা আছে উদয়ন। এটার বিশেষত্বটা আমি খুঁজে বের করব কি কারণে প্রতিটি দরজার নাম আলাদা আলাদা। আর এইভাবে একটা সিঁড়ি আছে, দেখো এইরকমভাবে সিঁড়িটা ওয়েলকাম, সিঁড়িটা উপরে উঠে গেছে, এখানে ফ্যান আছে। আর এইভাবে দেখো উপরে ফল সিলিং, খুব সুন্দর সাজানো ফল সিলিংটা। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে। এখানে একটা মুখ দেখতে পেলাম। আর এখানেও যে ওয়ালের, ওটা দেখিয়ে নি তোমাদের, এই যে দেখো এরকম একটা অশ্বত্থ গাছের নিচে এরকম একটা মাটি দিয়ে প্রত্যেকটা খোদাই করা। এখানে একটা উইন্ডো আছে। আমরা 3 তলায় উঠে যাচ্ছি। এই যে 3 তলায় উঠে যাচ্ছি। উঠে এরকম দুটো কাঠের চেয়ার, আর এদিকেও ব্যালকনি। এই যে সোজা গিয়ে এখানে দেখো তাক করা আছে, এখানে কিছু ইচ্ছা হলো রাখা যাবে। আর এইদিকে নেমে হলো ব্যালকনি। আর এরকম একটা বাবুই পাখির বাসার মতন একটা ওপরে ডিম লাইট আছে কভার করা, বাবুই পাখির বাসা। এই যে আমরা 3 তলায় বারান্দায় চলে আসলাম। দেখো এখান থেকেও দেখা যাচ্ছে নিচে পুরো সব কিছু, সুপার মার্কেট। সামনে একটা হোটেল আছে, এই হোটেলটার নাম আমার জানা নেই, আমি হয়তো খেয়াল করিনি। তো চলো, মানসিক লজ। দরজাতে নাম আছে দেহলি। এটার বিশেষত্বটা কি? আর এরকম একটা দেখো আবার ওয়ালের মধ্যে খোদিত করা আছে সিমেন্টের, সব নাচ করছে আদিবাসীরা। আর 302 রুম নম্বর, চৈতি। এই দরজায় লেখা আছে চৈতি। এটার কি বিশেষত্ব আমি খুঁজে পেলাম না, এবার আমি হোটেলে জিজ্ঞেস করব। আর এইখানে আরেকটা দরজা দেখতে পাচ্ছি, 303 নম্বর। আর এই দরজাতে নাম লেখা আছে শান্তিনিকেতন। আসল নাম খুঁজে পেলাম, 303 শান্তিনিকেতন এই রুমটার নাম। আর এখানে আরেকটা হয়তো রুম আছে, দেখি। হ্যাঁ, এখান দিয়েও উঠা যাবে উপরে সিঁড়িতে। একটা নতুন বাড়ি, 304 নম্বর, রুম নম্বর 304। একটা নতুন বাড়ি বলে আছে, নতুন বাড়ি। তো চলো বন্ধুরা, মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। শান্তিনিকেতন ডে 2-তে চলে আসলাম আমরা। এখানে লাঞ্চ করতে চলে আসলাম, আয়োজন রেস্টুরেন্টে চলে আসলাম। আজকে শান্তিনিকেতন ডে 2, এত ভিড়, এত মানে প্রচুর খাওয়ার আয়োজন এবং এত ভিড়, তার জন্য সুস্বাদু খাওয়া, আনলিমিটেড খাওয়া, সুস্বাদু খাওয়া, একদম বাঙালি আনা, পুরো ভুড়িভুজ করে খেতে পারবে, কোনো চিন্তা নেই। এই যে লাইন দিচ্ছি, বিয়ে বাড়িতে যেমন আমরা কলকাতাতে লাইন দিয়ে রাখি, এরকম লাইন দিয়ে খাচ্ছি। তার আগে কে বসবে, এরকম ব্যাপার। 3 থেকে বিস্কুট খাওয়ালাম একটু, পার্লিজি কিনে, ক্ষুধার্ত ওরা, 3 থেকে খাওয়ালাম।